নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে, আবারও স্বাগতম জানাই। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মেষ। মেষ অর্থাৎ অ্যারিস সাইন, কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি মেষ। মঙ্গলের রাশি মেষে 3টি নক্ষত্রের উপস্থিতি: অশ্বিনী, দেবগণ, ভরণী, নরগণ, কৃত্তিকা, দেবারিগণ। এই ট্রানজিটে অশ্বিনীর উপরে দারুণ প্রভাব আসবে। অশ্বিনীর আমি বলে দিচ্ছি সন্তান, রিলেশনশিপ বা প্রেম এবং একই সাথে তার অর্থনৈতিক বিষয়ে দারুণ প্রভাব আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করলাম বা যেটা আমি প্রেডিকশান দেব, কোনো একটা টক্সিক রিলেশনশিপ, যে রিলেশনশিপ আপনার জীবনে প্রচুর কষ্ট দিয়েছে, কোনো একটা টক্সিক রিলেশনশিপ, যে রিলেশনশিপের জন্য আপনি একটা সময় ভুল ডিসিশন পর্যন্ত নিতে গিয়েছিলেন, আজকে আপনি নিজেই লজ্জিত হন যে না, ওই ডিসিশনটা আপনার নেওয়া মোটেই ঠিক হয়নি। আমি আপনাকে একটা সিম্পল কথা জানাতে চাই, একটা সিম্পল কথা আমি আপনাকে বলবো, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, অনেকটাই সিচুয়েশন ডেভেলপমেন্ট করতে পারবেন। আমি বলে দিচ্ছি, অশ্বিনীর, দেবগণের এই নক্ষত্রের, কেতুর এই নক্ষত্রের এই ট্রানজিট নিজের এনার্জিটাকে ডেভেলপ করবে। যে সিদ্ধান্তগুলো নিতে ভয় পাচ্ছিলেন, নিতে পারবেন। যে সিদ্ধান্তগুলো নিতে গিয়ে বারবার আপনি পিছুপা হচ্ছিলেন, সেই সিদ্ধান্তগুলো পজিটিভ দিকে নেওয়ার একটা মেন্টালিটি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। এর পরের একটা কথা বলে দিই, নক্ষত্র ভরণীর ক্ষেত্রে এই ট্রানজিট ভরণীর জন্য ইনকামের নতুন রাস্তা খুলবে, নতুন আয়ের জায়গা ভরণী দেখতে পারবেন। ভরণী নক্ষত্রের কিছু ফ্যামিলি প্রবলেম মিটতে পারে, যেখানে আপনার প্রেমিকা বা প্রেমিকের অ্যাকসেপ্টেন্সটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছিল না, বা প্রেমিক বা প্রেমিকার কথাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না, সেই গুরুত্ব দেওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তবে একটা কথা বলে দিই, প্রেম ঘটিত বিষয় বা আপনার দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, একটু ভালোভাবে চর্চা করলে সেই ভুল বোঝাবুঝি মিটে যাবে। তবে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের বলে দিই, 100% নিশ্চয়তা দিয়ে বলে দিই যে আপনার প্রমোশনের প্রবাবিলিটি বাড়ছে। সরকারি চাকরিজীবী যারা আছেন, যারা রাজনীতির সাথে কানেক্টেড আছেন, কৃত্তিকা, তাদের সময়টা খুব ভালো। একটাই শুধু অনুরোধ যেটা আপনাকে মেনটেন করতে হবে, আপনার পিতার হেলথের ক্ষেত্রে আপনাকে বিশেষ নজর দিতে হবে। আমি 3টি টিপস দেব, 2টি স্পিরিচুয়াল, আরেকটি বাস্তবিক জীবনের একটা অভ্যাস। প্রথমত, রোজ, শুধু মঙ্গলবার নয়, রোজ হনুমান চালিসা জপ করুন। মেষের জন্য এটি অমৃতের মতো কাজ করে। রোজ হনুমান চালিসা জপ করুন, শুধুমাত্র মঙ্গল নয়, প্রত্যেকবারে জপ করুন। নাম্বার 2, স্পিরিচুয়াল আরেকটি রেমেডি হচ্ছে গণেশ বন্দনা করুন। মুখে বলুন ওং গাং গণপতে নমঃ। আপনি বীজ মন্ত্র জপ করতে গিয়ে যদি ইতস্তত বোধ করেন, আপনি সিম্পল মন্ত্র জপ করুন, সিম্পল গণেশ দেবের মন্ত্র জপ করুন। এতে ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। এবং সময় পেলেই গণেশের আরাধনা করুন, সংকোচ ছাড়া বলে উঠুন জয় শ্রী গণেশ। এবং তৃতীয় যে আমি টিপসটা দেবো, এই সময় আপনার বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখবেন। প্রতি মঙ্গলবার বা বিশেষ কোনো বারে, যেমন বৃহস্পতিবার হতে পারে, দুস্থ মানুষকে কিছু দান করতে পারেন। এটি আপনার দ্বিতীয়ভাবে, যে বাণীর দোষ আমি বারবার বলছিলাম, যে কথা বলার সময় নিয়ন্ত্রণ রাখতে হবে, ভুল কথা বলে ফেলতে পারেন, এই জায়গাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।